নির্বাচনের আগে কংগ্রেসের কৃষ্ণপত্রের পাল্টা শ্বেতপত্র প্রকাশ মোদী সরকারের। শ্বেতপত্রে উল্লেখ, ইউপিএ আমলের একাধিক দুর্নীতির বেনিয়ম। মোদীর প্রতিশ্রুতি আসলে জুমলা তথ্য প্রকাশ করে পাল্টা আক্রমণ কংগ্রেসের। ভোটের আগে সংসদ থেকে কংগ্রেসকে শেষ তীর মোদী সরকারের। লোকসভায় কংগ্রেসের কৃষ্ণপত্রের পাল্টা শ্বেতপত্র প্রকাশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। শ্বেতপত্রে ছত্রে ছত্রে ইউপিএ আমলের বেনিয়মের উল্লেখ, অর্থনীতিতে চূড়ান্ত অব্যবস্থা, কারচুপি ও দুর্নীতির কথা, যার মধ্যে রয়েছে বাংলা সারদা দুর্নীতিও। 2004 থেকে টানা 10 বছরের বেনিয়মের কথা বলে সীতারামন টেনে এনেছেন চীন এবং ভারতের সামরিক মৌসুইয়ের তথ্য। इतना डिफेंस का मिसमैनेजमेंट नहीं हो सकता है, क्योंकि इसके पीछे कुछ और है विषय, और कुछ और विषय क्या है हमें तो मालूम नहीं है। मगर मैं ये पूछना चाहती हूं, क्या 2008 में चाइना में जाकर के कुछ एमओयू दस्तखत हुआ? उसका विषय क्या है? अब तक खुलासा क्यों नहीं हो रही? মোদী সরকারের শ্বেতপত্র প্রকাশের পরই এনডিএ আমলের তথাকথিত জুমলা নিয়ে লোকসভায় সরব হন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কংগ্রেসের জুমলা অভিযোগের প্রথমেই রয়েছে ক্ষমতায় এসে বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি। 100 দিনের মধ্যে কালো টাকা ফেরানোর দাবিও করেন মোদী। দেশের সমস্ত নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা এবং কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন মোদী। পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটার 35 টাকা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেয় বিজেপি। Intent and purpose of bringing this kind of white paper simply not convincing. It is nothing but a sheer concoction. Rather, it can be said that a granary of concoctions and a mountain of lies presented before us. শ্বেতপত্র প্রকাশ হয়েছে, কিন্তু কালো টাকা ফেরাতে অর্থনীতির উপর যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নোটবন্দির কোনো উল্লেখ নেই শ্বেতপত্রে। কলকাতা টিভি।